আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ ৩রা মার্চ। আজকের মার্কেট আপডেটস নিয়ে স্টক সাপোর্টার টিমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকেও কিন্তু মার্কেট ১৬.১৮ পয়েন্ট কমে ৫২২০.৬৭ পয়েন্টে এসে ক্লোজ হয়েছে। মোটামুটি একটা ভালো কারেকশন হয়েছে আজকে। আজকে ভলিউম ছিল ১৪.০৭ ক্রোড়, যার ভ্যালু ছিল ৩৮১.৭৫ ক্রোড় এবং ট্রেড হয়েছে ১,২৯,৫৯৪টি। আজকে আমাদের যদি মার্কেট ইন্ডেক্সটা খেয়াল করি, তাহলে আমরা যদি সুপার চার্টসে দেখি যে আজকে কি হয়েছে, আমরা আমাদের গতদিনের লেআউটটা লোড করে নিচ্ছি, একটু বড় করে নেই। দেখেন, গতদিন আমরা বলেছিলাম যে এই অংশ থেকে বা এই জায়গাটা থেকে আমাদের মোটামুটি এই পর্যন্ত এসে কিন্তু মার্কেট একটা রিট্রেসমেন্ট বা রিভার্সাল কিন্তু দিতে পারে। তো সেই হিসেবে দেখা যাচ্ছে কিন্তু ভলিউম আস্তে আস্তে কি কমতেছে, প্রাইসও কমতেছে। তার মানে কারেকশনের একটা শেষ বা কারেকশন শেষের দিকে এটা কিন্তু বোঝাচ্ছে। এখানে যদি আমরা একটু দেখি, দেখেন মার্কেটটা এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে যখন এখানে এই পর্যন্ত কিন্তু চলে গেল সরাসরি একদম, আপনার দেখা যায় ৫১১৪ বা ১৫ বা ৫১০০ পয়েন্ট থেকে শুরু করে মার্কেট কিন্তু মোটামুটি এই জায়গা পর্যন্ত এসেছে ৫২৩২-এ, এবং সেখান থেকে কিছুটা কারেকশনে গিয়ে আবার কিন্তু এই পর্যন্ত উঠেছে। তো দেখা যাক মার্কেটটা আপনার এই প্যাটার্নে গিয়ে এখানে একটু সাপোর্ট নিয়ে যদি আবার উপরে উঠে যায়, তাহলে কিন্তু একটা ভালো ধরনের আমরা মুভমেন্ট আশা করতে পারি বা দেখতে পাবো ইনশাল্লাহ। তো তারপর আমরা যদি দেখি আজকে মার্কেটে, আজকে ৯৮টি স্টক আপ ট্রেন্ডে ছিল, নিউট্রাল ৬৮টি এবং ২৩০টি স্টক ডাউন ট্রেন্ডে। মার্কেট সেন্টিমেন্ট এখনও নিউট্রাল পজিশনে আছে। স্টক গেনারে যদি দেখি, স্টক গেনারে প্রথমেই আছে এসপি সিরামিক, এরপর আছে ভিএফএস থ্রেড ডাইং, মেট্রো স্পিনিং, জিমিনি সি ফুড, ফুয়াং ফুড, ইউনিয়ন ক্যাপিটাল। আর মার্কেট লুজারে যদি দেখি, আছে সুরিদ ইন্ডাস্ট্রিজ, এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ড, স্টাইল ক্রাফট লিমিটেড, তারপর আছে অ্যারামিড সিমেন্ট, মিডল্যান্ড ব্যাংক, জাইন স্পিনিং। তো এই সমস্ত স্টকের যদি আমরা ফান্ডামেন্টালস অ্যাসপেক্টগুলো দেখি বা টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো দেখি, যেটা ধরেন আজকে শাইনপুকুর হল্টেড হয়েছে, আমরা শাইনপুকুর দেখতে পারি, বিএফএস টিটিএল দেখতে পারি। যে এখানে দেখেন, আমরা যদি ফান্ডামেন্টালটা আমাদের এখানে 25 সাল পর্যন্ত কিন্তু অ্যাড করা আছে, আপডেটেড হয়ে আছে। তো আপনারা চাইলে এটার মাধ্যমে আমাদের ফান্ডামেন্টালসগুলো কিন্তু আপনারা এখান থেকে যাচাই বাছাই করে একটা স্টক ফান্ডামেন্টালি স্ট্রং কিনা, সেটাতে ট্রেড নেওয়া যায় কিনা সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। দেখেন ইপিএসে আমরা যদি দেখি, ইপিএসটাতে এখানে দেখেন এই যে নীল কালার এবং সবুজ কালার যে অপশনগুলো আছে, এটা নীল কালারগুলো কিন্তু 23-24 সালের এবং সবুজ কালারগুলো হলো 24-25 সালের। দেখেন এখানে অক্টোবর থেকে ডিসেম্বরের একটা কোয়ার্টারের যেই আপনার ইপিএস সেটা আছে, এবং হচ্ছে মার্চেরটা এখনও, জুন থেকে মার্চেরটা এখনও আসেনি। তো আপনারা এখান থেকে ফান্ডামেন্টালস অ্যাসপেক্টগুলো কিন্তু দেখতে পারেন। এরপর যদি আমরা ন্যাপ দেখি, দেখেন ন্যাপ দ্বিতীয় কোয়ার্টারে 24-25 দ্বিতীয় কোয়ার্টার কিন্তু আপডেটেড হয়ে গেছে, এবং হচ্ছে দেখা যাচ্ছে যে গত কোয়ার্টারের তুলনায় সামান্য বেশি, 0.8%, খুব সম্ভবত 0.8% সামান্য বেশি। এরপর প্রফিট আর্নিং রেশিও, এখানে কিন্তু পি রেশিও কিন্তু আবার খুব ভালো দিয়েছে, এবং এখানে আপনারা দেখতে পারবেন পি রেশিও কত নাম্বার পজিশনে আছে ওই সেক্টরের ভিতরে, কতটুকু স্টকের মধ্যে, এই সমস্ত কিন্তু কিন্তু দেখতে পারেন যে একটা আপনার সেক্টরের মধ্যে ভালো স্টক খুঁজে বের করাও কিন্তু ইম্পর্টেন্ট ট্রেড নেওয়ার জন্য। এছাড়াও আপনারা এভাবে দেখতে পারেন, অথবা আমাদের স্ক্রিনারের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফান্ডামেন্টাল স্টকটা খুঁজে পেতে পারেন। আপনি ইপিএস দিয়ে খুঁজে পেতে পারেন, অথবা ন্যাপ দিয়ে খুঁজে পেতে পারেন, অথবা এনওসি এফপিএস মাধ্যমেও কি খুঁজে পেতে পারেন। কিন্তু এখানে সব কিছু আপনি কাস্টমাইজ ভাবে পেয়ে যাবেন। এছাড়া এখানে দেখেন এটা স্টিপুলেটেড কিছু ডেটা দেওয়া আছে, আপনি এখানে কাস্টম রেঞ্জেও কিন্তু পেয়ে যেতে পারেন। তো ধরুন এই যে এখানে আমার দেখা যাচ্ছে ইপিএস 10 আপ, ন্যাপ 50 আপ, তারপরে এনওসি এফপিএস 10 আপ। এই সমস্ত স্টক যদি যখন আমি ফিল্টার দিলাম, দেখা গেল আমার 14টি রেজাল্ট পেয়েছি। এটার মধ্যে যদি আমি বাটা শুটা দেখি, ট্যানারি কোম্পানির, তো ট্যানারি সেক্টরের, তো এটার ফান্ডামেন্টালসটা দেখেন,
ফান্ডামেন্টালস কিন্তু এখান থেকে যে আপনি পেয়ে যেতে পারেন আপনার চাহিদা মতো। তারপর চলে আসি আমরা আমাদের আজকে টপ সেক্টর বাই গেইনে কারা কারা আছে। টপ সেক্টর বাই গেইনে ফার্মাসিউটিক্যালস ফার্মাসিউটিক্যালসের 11টি স্টক আপ ট্রেন্ডে আছে, কিন্তু ডাউন ট্রেন্ড আছে 21টি। টেক্সটাইলের 11টি কিন্তু ডাউন ট্রেন্ডেড ফার্মাসিউটিক্যালস থেকে অনেক বেশি, 36টি স্টক ডাউন ট্রেন্ডে। এছাড়া নিউট্রালে 11টি আছে। আজকে যেহেতু মার্কেট অনেকখানি কারেকশন ছিল এবং প্রায় 230টার মতো স্টক আপনার নেগেটিভ ছিল বা ডাউন ট্রেন্ডে ছিল, সেই হিসেবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো স্টকই বা অনেকগুলো সেক্টর স্টকই কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। টপ সেক্টর বাই ভ্যালুতে যদি আমরা দেখি ফার্মাসিউটিক্যালসের এই ক্যাটাগরি স্টকের আধিপত্যই মার্কেটে বেশি। টোটাল 66.10 crore টার্নওভারের মধ্যে এ ক্যাটাগরির স্টকের কিন্তু 54.54 crore। এরপর আছে টেক্সটাইল, তারপর আছে ইঞ্জিনিয়ারিং, তারপর ফুড অ্যান্ড অ্যালাইড। তারপর আমরা যদি দেখি যে আজকে যেহেতু 98টি স্টক আপট্রেন্ডে থাকার পরেও মার্কেট মাত্র 16 পয়েন্টের মতো কমেছে, তো সেই হিসেবে ইন্ডেক্স মুভার যারা পজিটিভ ছিল তাদের কিন্তু একটা শক্ত অবস্থান ছিল, এবং যার মধ্যে আছে জিপি, স্কয়ার ফার্মা, ম্যারিকো, রবি, ব্র্যাক ব্যাংক। আর মার্কেট ইন্ডেক্স নেগেটিভ করার জন্য ছিল ব্যাড বিসি, আইসিবি, বিকন ফার্মা, মিডল্যান্ড ব্যাংক। এগুলোর রেশিও বা পয়েন্ট কিন্তু কম। ব্লক ট্রানজ্যাকশন খেয়াল করলে দেখতে পারবো ব্লক ট্রানজ্যাকশনে আজকে 23টি স্টকের মতো ট্রেড হয়েছে। 23টি স্টকের ট্রেড হয়েছে, যার ভ্যালু ছিল 222.57 এবং ভলিউম ছিল 68,97,313টি, এবং ট্রেড হয়েছে 44টি। সবচেয়ে বেশি ভলিউম ছিল প্রাইম ব্যাংকের 54,95,000-এর মতো। এছাড়াও আছে রিলায়েন্স ওয়ান, বিছাচারি, এসিএফএল, ইসলামী ব্যাংক, আলহাজ ট্যাক্স ইত্যাদি ইত্যাদি। তো আমাদের প্রিমিয়াম সেকশনটা যদি আপনাদের ভালো লাগে, আমাদের প্রিমিয়াম সেকশনে কিন্তু এই স্ক্রিনার আছে, যেটার মাধ্যমে আপনি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল যা ধরনের ডেটা প্রয়োজন সবকিছু কিন্তু পাবেন। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা তো আছেই। আপনারা চাইলে আমাদের মেম্বারশিপটি নিয়ে নিতে পারেন। এছাড়া 14 দিনের একটা ফ্রি ট্রায়ালও আপনারা পেয়ে যেতে পারেন। এবং আমাদের ডেইলি বেসিসের আপডেটগুলো জানতে বা আপডেটগুলো পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক দিয়ে রাখুন। আমাদের ফেসবুক পেজ স্টক সাপোর্টার এই পেজটি, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি স্টক সাপোর্টার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।